মাঝে মাঝে কষ্ট পাওয়া উচিত, কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায়, ম্যাচিউর বানায়, যে কোনো পরিস্থিতিতেই মনের জোরটা বাড়ায়, একা বাঁচতে শেখায় এবং আপন মানুষগুলোকে চিনতে শেখায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই বসে আমার ভিডিওটা দেখতেছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় এই পর্যন্ত ভালোই আছি। তো চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে। তো আজকের ভিডিওতে ঝিঙে দিয়ে ট্যাংরা মাছের ঝোল করেছি। আর জীবনের প্রথম আসলে পুডিং করেছিলাম, সেটা একটু কিছু অংশ আসলে আপনাদের কাছে শেয়ার করব। কোনো সময় আসলে আমি বানাইনি। আর ফেলে দেওয়া প্লাস্টিকের বয়ম বা বোতল দিয়ে আমি কি সুন্দর করে ডিআইওয়াই করেছি, ইনডোর প্লান্ট রেখেছি, সেটারই আসলে ভিডিও থাকছে। আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে। তো শেষ পর্যন্ত থাকবেন। আর ভিডিওর শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখছি, যারা যারা আমার ভিডিওতে আসলে ক্লিক করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি ভিডিওর ভিতরে কোনো একটা অংশ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো ট্যাংরা মাছগুলোকে আমি আগে থেকেই আসলে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপর আস্তে আস্তে সব মশলা অ্যাড করে আমি এটাকে এখন কষাচ্ছি। আসলে ট্যাংরা মাছ থেকে আলাদা একটা গন্ধ আসে, সেই জন্য আমি অনেক ভালো করে আসলে এটাকে আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি। অনেক সময় ধরে আসলে এটাকে ধুইতে হয়। তো ঝিঙে দিয়ে আসলে কার কার ট্যাংরা মাছের ঝোল পছন্দ কমেন্ট করে জানাবেন। কিন্তু আপুরা, ট্যাংরা মাছের ভিতরে কিন্তু ঝিঙেগুলোকে আমি দিয়ে দিয়েছি। তো এটাকে খুব সাবধানভাবে আসলে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, তা না হলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ মাছটা খুবই নরম। তো সামান্য একটু পানি দিয়েছি, কারণ এতে এই ঝিঙে থেকে আসলে পানি আরও বের হবে। তো ফাইনালি আমার রান্নাবান্না করা শেষ। ট্যাংরা মাছের ঝোল একটু ঝোলঝোলই রাখবো। আসলে ঝোলটা খেতেই সবাই পছন্দ করে। আদিলের আব্বুর আবার এই মাছটা খুব পছন্দ, আদিলও খুব পছন্দ করে। শুধু আমার মেয়ে খায় না, আমরা তিনজন খাই ও ছাড়া। ওর জন্য আবার আলাদা একটু ভাজি করেছি। তো আজকে রান্নাবান্না এই পর্যন্তই। আসলে আপনাদের কার কেমন লেগেছে একটু কমেন্ট করে জানালে হয় কি মনটা ভালো লাগে। বা এত কষ্ট করে একটা ভিডিও মেক করি, সেটাতে যদি একটা লাইক বা ছোট্ট একটা কমেন্ট থাকে, তাহলে মনটা খুশিতে ভরে যায় আসলে। তো এটা হচ্ছে যে দুপুরের খাবার দাবারের পরবর্তী ভিডিও। তো আমি পুডিং আসলে কোনো সময় আসলে বানাইনি, আমার মেয়ের জোরাজুরিতে একটু করে একটুখানি ট্রাই করেছি। তো সেটার আবার কিছু একটা অংশ আমার মেয়ে আসলে ভিডিও করেছিল, সেটাই আপনাদের কাছে শেয়ার করেছি। তো কিন্তু মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই পুডিংটা খুব সুন্দর হয়েছে। আমার জীবনে ফার্স্ট পুডিং। তো আপনারা দেখেই আসলে বুঝতে পারছেন যে আসলে খুবই দেখতেও সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। যারা যারা খেয়েছে সবাই বলেছে। আর আমার ঢোল যদি আমি পিটাই তাহলে তো আর হবে না, কিন্তু সত্যি কথা বলতে আমি যত পুডিং খেয়েছি আমারটার মতো আর কারোরটা মজা পাইনি। আসলে এটা কার কেমন লাগবে শুনলে, নিজের ঢোল নিজেই পিটাই। তো কিছুই করার নেই, আমার ভালো লেগেছে তাই শেয়ার করি। তো পুডিং খাওয়া শেষ। তো আমার ছেলে যখন টিচার আসে, সে ছেলেকে আসলে পড়ায়, তখন আমি একটু টাইম পাই। তো সেই টাইমে আসলে আমি কিছু কাজ করি, সেই কাজগুলোকে আসলে আপনাদের কাছে একটু শেয়ার করলাম। আসলে আমার এরকম ছোট ছোট কাজ করতে খুব ভালো লাগে। প্রথমে আসে প্লাস্টিকের বোতলটাকে আমি রোল রোল করে, আসলে এটা হচ্ছে ম্যাক্রামের দড়ি দিয়ে আসলে গ্লুগাম দিয়ে আমি এটাকে রোল করে নিয়েছিলাম। এটা আর দেখালাম না। আর এটা আমি খুব সুন্দর করে করেছি, ধৈর্য সহকারে। আসলে সব কিছু ক্যামেরাবন্দি করা যায় না, কিছু কিছু অংশ আসলে কেটে গিয়েছিল, তাই আপনাদের সম্পূর্ণ ভিডিও দিতে পারিনি। যদি আপনারা কেউ আগ্রহ থাকেন বা দেখতে চান টিউটোরিয়াল, তাহলে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব। তো এটাকে খুব সুন্দর করে খুলে নিয়েছি, চিরুনি দিয়ে এটাকে আসলে খুব সুন্দরভাবে করতে হবে, দেখতে আসলে খুব ভালো লাগবে। তো আপনারা দেখতেই থাকুন আমি কিভাবে বানিয়েছি। আসলে এরকম ছোট ছোট কাজ আমার সবসময় করতে ভালো লাগে। বাসায় পড়ে থাকা যে কোনো একটা বোতল বা জিনিস দিয়ে, কাঠ বলেন, প্লাস্টিক বলেন, লোহা বলেন, কাঁচ বলেন, আঁকাআঁকি করতে ভালো লাগে, সেলাই মেশিনের কাজ করতে পারি, এরকম টুকটাক পুঁতির কাজ করতে পারি, এরকম আরও অলমেট, হ্যাঙ্গার, অনেক ধরনের কাজ মোটামুটি আমার আলহামদুলিল্লাহ পারি। সব কিছু আসলে সময়ের পরিস্থিতি এমন হয়ে গেছে যে এগুলো আর করার মতো টাইম নাই, কারণ কম বেশি যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমার একটা স্পেশাল বেবি আছে।
তো তাকে নিয়ে আসলে আমার অনেক সময় চলে যায়। তবু মন খারাপ যখন হয় বা মনে যখন দেখি কোনো কিছুতেই আসলে ভালো লাগছে না, তখন আমি আমার কাজে নেমে যাই, আমি এটা ওটা করি, তখন আবার আস্তে আস্তে মনটা ভালো হয়ে যায়। তো ফাইনালি আমার ডিআইওয়াই করা শেষ। কার কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। অনেকভাবে ট্রাই করে দেখেছি, কোনটাতে ভালো লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু আপুরা। তো ফাইনালি তো আমি এটাকে আসলে মানি প্ল্যান্ট দিয়ে আসলে সাজাবো। তো অনেক কাটিং করেছিলাম আসলে মানি প্ল্যান্টের। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ছোট ছোট অনেক কচি কচি পাতা বের হয়েছে। আমার দেখতেই মানে আমার মনটা অনেক খুশি হয়ে গেছে। তো তার জন্য আমি ছোট একটা মানে ফুলদানি বানিয়ে ফেললাম, ভেজ বলেন যেটাই বলেন। আর এটা আমি পাটের রশি দিয়ে করেছিলাম, এটা অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম। তো দুইটা আমি একসাথে রেখেছি। কার কেমন লেগেছে? আমার তো দেখতে বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আসলে ভিডিওর প্রায় শেষ মানে মুহূর্তে চলে এসেছি। তো কার কেমন লেগেছে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এইটা দেখতে চাইলে পরবর্তী ভিডিওতে চোখ রাখবেন। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।